ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি। এ কারণে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 2 দিনে দলের 10টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের শুনিয়েছেন ত্যাগ ও সংগ্রামের গল্প। তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগের ইতিহাস, কিভাবে তিনি নিজের ও পরিবারের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে গণতন্ত্র, দেশ ও দলের নেতাকর্মীদের স্বার্থে বছরের পর বছর নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠকে তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দল ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, কিন্তু মনোনয়ন পাবেন একজন। যিনি বাদ পড়বেন তাকেও দলের ঐক্যের স্বার্থে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে সহযোগিতা করতে হবে। তারেক রহমান বৈঠকে একটি গল্প শোনান। 2 জন মা একই শিশুকে দাবি করেন, আর বিচারক প্রস্তাব দেন শিশুটিকে 2 ভাগ করে দেয়ার। প্রকৃত মা তাতে আপত্তি জানিয়ে অন্যজনকে শিশুটি দিয়ে দিতে রাজি হন, কারণ তার কাছে সন্তানের জীবনই বড়। গল্পের মাধ্যমে তিনি বোঝাতে চান দলের স্বার্থে সত্যিকারের ত্যাগীরা নিজেদের স্বার্থ বিসর্জন দেবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী যেন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা প্রদর্শনমূলক কোনো কর্মকাণ্ডে না যান, বরং যিনি মনোনয়ন পাননি তার কাছে গিয়ে একসঙ্গে কাজ শুরু করতে হবে। আর যিনি বঞ্চিত হয়েছেন তাকেও মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে সর্বাত্মক সহায়তা করতে হবে। বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী আসন ভিত্তিক জনপ্রিয়তা যাচাইয়ে দলের বাইরের বিভিন্ন পেশাজীবী ও সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছেন তারেক রহমান। এসব যাচাই বাছাইয়ের পর প্রায় প্রতিটি আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী চিহ্নিত হয়েছে। তবে দলটি প্রতিটি আসনে একক প্রার্থী দিতে চায় এবং এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।